বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে এনায়েতপুর বাজার, আসলে এনায়েতপুর বাজারে খুব কমই আসা হয় আমাদের। যে বাজারে 4000 থেকে 5000 বস্তা লেবু বাজারে এসে থাকে, প্রতিদিন বিক্রি হয়ে থাকে। আসলে আমরা আজকে শেষ পর্যন্ত যেতে পারবো কিনা জানি না। আমরা কিছু দেখাচ্ছি যে পিছনে রেখেই কিন্তু শুরু করেছি, দেখতে পাচ্ছেন যে আরও অনেক দূর পর্যন্ত রয়েছে। তবু আমরা এখান থেকে সামনের দিকে চলে যাব, দেখি কিছুটা যাতে সহজ হয়, এই জন্যই আর কি। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কি আনছেন? লেবু আনছেন? কি লেবু এটা? কলম্বো না চিট্রেস? কলম্বো, এটা কলম্বো। কত করে দাম বলে কেমন আজকে? দাম তো আসলে যে দাম একদম কম দাম, 8000 টাকা 8500 টাকা বস্তা। ওইটা। আর এই আপনার যে দামটা, আর এই যে প্লাস্টিকের এইটা, এটা 4500 5000 সর্বোচ্চ। না, এখন তো সরকার দেশে এখনো বৈশাই সারে নাই বলা যায়, এটা অবশ্যই আপনার কমবে। যাই হোক, আপনাদের বাজারের নামটা একটু বলেন। আপনার এই ভিডিওটা কি মিডিয়ায় যাব? আপনাদের বাজারের নামটা একটু বলেন। এনায়েতপুর বাজার। এটা কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, ফুলবাড়িয়া থানা। ফুলবাড়িয়া থানা। আচ্ছা, আপনার কি অভিযোগটা বলতে চান একটু বলেন। সারের দাম অনেক বেশি। জি জি, হ্যাঁ, সার পাওয়া যাচ্ছে না। জি। আমাদের লেবুর দামটা যেটুকু আছে মিডিয়া এই করে লেবুর দামটা একদম কমাই ফেলাইছে, কৃষকের পোষায় না। জি জি জি। বস্তার দাম আছে, সার খেতে পানি দিন না, কিন্তু তো বিভিন্ন খরচ। না না, ঠিক আছে। আপনার যেটা বলছেন যে এই বিষয়ে আসলে আমরা অনেক কথা বলেছি, হবে ইনশাআল্লাহ। এই যে যেমন আপনাদের যে সারের দাম বেশি, আসলে স্থানীয় সরকার না থাকলে, দলীয় সরকার না থাকলে দেশে কোনো উন্নয়ন হয় না, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, কিন্তু ওইটা তো হয় না ভাই, অবশ্যই এই ব্যাপারে হবে ইনশাআল্লাহ। যাই হোক, ধন্যবাদ। আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখি আমরা সামনের দিকে চলে যাব ইনশাআল্লাহ। দেখি যে আসলে আজকে কিন্তু আমি যাইতে চাচ্ছিলাম যে ময়মনসিংহের দিকে, যেমন মুক্তাগাছা, রাজাবাড়ি, তারপর আছে আপনার এরকম জলছত্র বাজার, এইসব বাজারে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে কালকে বাজার, এই জন্য আজকে একটু পিছিয়েছি। হয়তো আল্লাহ পাক নিলে আগামীকালকে হয়তো ময়মনসিংহের দিকে বা জলছত্রের দিকে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? কি আনছেন? লেবু আনছেন? কেন কেন কি? হ্যাঁ, কি সমস্যাটা কি একটু বলেন, আপনার সমস্যা বলেন। হ্যাঁ বলেন, আপনাদের কি অভিযোগ, কি সমস্যা আপনি বলেন। কেন? না না না, এইটার ব্যাপারে আমরাও কথা বলেছি। যারা এইটা নিয়ে আপনার যেই সমস্যাটা হয়েছে, এই সমস্যার সমাধানের জন্য আমরা অনেক কথা বলেছি, ঠিক আছে? আপনাকে বাস কেমনে যাবে আপনার বলেন। না না না, এটা আপনাদের ভুল, এটা হলো আপনাদের ভুল। এটা এই জন্য আপনাদের খেসারত দিতে, আপনারা যখন ভুল করবেন, এই ভুলের খেসারত আপনাদের দিতে হবে, কথা বুঝছেন? এটা নিয়ে আপনারাই করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের দোষ, কারণ এটা আপনাদের আগে বুঝতে হবে, আপনাদের আগে বুঝতে হবে। আপনারা করতে বলবেন আমরা আসবো না, সমস্যা নাই। হ্যাঁ, আমরা আসবো না, কিন্তু আপনাদের আরো সমস্যা হবে, আপনাদেরই হবে, এটা আমাদের হবে না। এটা শুধু কৃষকের ভালোর জন্য, কৃষকের ভালোর জন্য, কিন্তু এটা আপনাদের ভালোর জন্য না, আপনাদের না। এটা সরকার দিবে না, সরকার অনুদান কেন দিবে? সরকার অনুদান দিবে, সরকার জিনিসের দাম কমাবে, এটা নিয়ে কথা হবে, কিন্তু এই ব্যাপারে তো আপনাদের সাথে কথা হবে না। না না না, সারের বস্তা আমি কিনে দেবো কেন? সারের দাম সরকার কমাবে, ঠিক আছে? না না না, আমার কথা বলেন, সারের দাম সরকার কমাবে, আপনারা তো কমাইতে পারবেন না, আপনারা এটা করতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা না 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 যে বলেন নাই, আমি জিজ্ঞাসা করি নাই, আমি বলিও নাই, জিজ্ঞাসা করি নাই, আমি না 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 যাই হোক, আমরা আর ভিডিওটা লম্বা করছি না, কারণ দেখেছেন যে অনেক ঝামেলা হয়েছে। এটা পরবর্তীতে আমরা এটা কিভাবে কি করতে হয় সেটা আমরা ব্যবস্থা নিব এবং তারপর আমরা ভিডিওটা দিব। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।